নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, গাজরের হালুয়া। তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে দেখাই। তো আমি এখানে গাজরগুলো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, 500 মতন গাজর নিয়েছি। তো এগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার এই গ্রেটারটার সাহায্যে আমি এগুলোকে ঘষে গ্রেটার করে নেবো। দেখুন পুরো গ্রেট করে নিয়েছি, পুরো একদম মিহি করে একদম হয়ে গেছে। এটাকে এইভাবে করে নিয়েছি। এখানে হচ্ছে খোয়া ক্ষীর একটু ঘষে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এখানে এবার ঘি দিয়ে দেবো, 3-4 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে, কারণ এটা পুরো ঘিয়েই হবে। তো ঘিটা গরম হওয়ার জন্যে, ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যাতে ঘিটা ভালোভাবে গরম হয়ে যায়। তো এইভাবে ভালো করে গরম হতে দিচ্ছি। তো ঘি গরম হয়ে গেছে, আমি এবার গাজরগুলো দিয়ে দিলাম। একদম কম আঁচে রেখে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে গাজরের একটা গন্ধ হয় সেটা থাকবে না। সেই জন্য ভালো করে গাজরটাকে ভালো করে ভাজতে হবে। তো আমি একদম কম আঁচে গাজরটাকে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, অনেকক্ষণ ধরে ভেজে নিতে হচ্ছে কম আঁচে। তো এইভাবে ভেজে নিচ্ছি। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, আপনারা যে মিষ্টি খাবেন তেমন দেবেন। তো আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, 1 কাপ মতো দিয়ে এবার কম আঁচে একদম এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনিটা পুরো গলে যায় গাজরের সঙ্গে। তো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা এবার খুলে দেখুন পুরো চিনি একদম গলে গেছে গাজরের মধ্যে। আর কেমন একটু রঙটা একদম অন্যরকম হয়ে গেছে দেখুন। এটা খেতে খুবই ভালো লাগে গাজর হালুয়া। বাচ্চারা না খেলে এইভাবে বানিয়ে দেবেন, গাজর না খেলে। তো আমি এখানে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ, আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। তো আমি লিকুইড দুধ দিয়ে করে দিচ্ছি। দুধটা যতক্ষণ না এর সঙ্গে গাজরের সঙ্গে শুকনো হয়ে যাচ্ছে, মাখা হয়ে যাচ্ছে একদম, ততক্ষণ এটাকে নাড়ি নাড়ি করতে হবে। তো এবার খোয়া ক্ষীর দিয়ে দিলাম, গাজরের সঙ্গে ওটা শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো আমি খোয়া ক্ষীরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এখানে হচ্ছে এলাচের দানা আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো ওটা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম, ভালো করে গুঁড়ো করে নিয়েছি, যাতে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। দিয়ে এবার 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাস বন্ধ করে দিয়ে রেখেছি, এবার 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিট পর খুলে দেখুন, 5 মিনিট পর খুলে দিলাম। দিয়ে এবার ঢেলে নেব, ওপরে একটু কাজু দিয়ে এভাবে করুন। তো রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো আমার রেসিপিটা তো একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছো, তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। আর একটা লাইক করে দেবেন। তো এখন আমার মতন আবার এলাম, নমস্কার।